নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে দেখো 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তো আজকে একটু অন্য রকমভাবে চিকেনের পকোড়া টাইপের বানাবো। চিকেন পকোড়াও নয়, আবার চিকেন পপকর্নেরও নয়, একটু আলাদা। তো তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমরা চাইলে বাড়িতে এরকমভাবে বানাতেও পারো। তো এখানে দেখো 500 গ্রাম চিকেনটাকে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরেই একটা পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে 1 থেকে 1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অর্ধেক লেবুর রস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সয়া সস 1.5 চামচ মতন দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একটা ডিম নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডিমটা দিতেই হবে, না দিলে ভালো স্বাদ আসবে না। ডিমটা দেওয়ার পর এখানে দেখো, চিকেন পকোড়া করতে গেলে কর্নফ্লাওয়ার লাগে। তো এটা কর্নফ্লাওয়ার দিচ্ছি না, যেহেতু বললাম একটু অন্যরকম হবে এটা। তো সেই কারণে এখানে ময়দা দিয়ে দিলাম। যতটা ময়দা দরকার সেই অনুযায়ী অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখতে হবে যাতে একটু আঁঠো আঁঠো মাখাটা হয়। তারপরে দেখো, এখানে দেখালাম ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছে। আর এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে আঁচটাকে সিম করে দিতে হবে। জোরে আঁচ রাখলে হবে না, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে আর চিকেনটা ভেতরে সেদ্ধও হবে না। তো সেই কারণে দেখো, এখানে গ্যাসটাকে সিম করে রেখে আর এগুলোকে একে একে ভেজে নিতে হবে লাল লাল করে। খুব একদম লাল করলেও হবে না, হালকা হালকা একটু লাল লাল হলেই এগুলোকে তুলে নিতে হবে ভালোভাবে তেল ঝরিয়ে। যেহেতু ব্রেড ক্রাম্বস অনেক তেল থাকবে, তো তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর দেখো, এখানে একে একে একটা একটা করে ভেজে নিচ্ছে। দেখো, এখানে অনেকগুলোই ভাজা হয়ে গেছে, এখনও আরও ভাজা হবে। তো ভিডিওটা এন্ড অবধি দেখতেই থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও কেমন লাগলো। আর আরও যদি এরকম সহজ রেসিপি তোমরা দেখতে চাও স্ন্যাক্সের, তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি আরও ভিডিও শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সবাই।